নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের চটজলদি বাঁধাকপির একটা রেসিপি করে দেখাবো। খুব দ্রুতই রান্না করা যায়। বাড়িতে কোনো মেহমান আসলে চটজলদি এই বাঁধাকপির রেসিপিটা আপনারা করতে পারবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। আমি কিভাবে করছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। বাঁধাকপি কেটে কুচিয়ে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের ভেতরে আমি আলু আর বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেবো আদা কুচি, দেব পেঁয়াজ কুচি, রসুন আর দেব কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার করব না। দিয়ে দেবো একটা তেজপাতা আর দেব গোটা জিরে। এবার দিয়ে দেব সামান্য জল দিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি এবার খুন্তি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি কিন্তু কোনো তেল এখনও ইউজ করিনি, তেলটা পরে দেব। খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমি ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাঁধাকপি কিন্তু অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তেল ইউজ করব। আপনারা যে তেল দেবেন, সাদা তেল হোক, সরিষার তেল হোক, যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারেন। তেলটা দিয়ে এবার খুন্তি দিয়ে আমি সব কিছু আবার খুব ভালো করে মিক্সড করে দেব। আপনারা কিন্তু এখন গরম মশলার গুঁড়ো ইউজ করতে পারেন বা গোটা গরম মশলা দিতে পারেন। আমার কাছে গরম মশলার ফ্লেভার গোটাটা বেশি ভালো লাগে, এই জন্য আমি গোটা গরম মশলাটা দেব কয়েকটা গোটা এলাচ আর দেব কয়েকটা গোটা দারচিনি। এই হলো গরম মশলা দেব। আমি এখানে লবঙ্গ বা গোলমরিচ কিছুই দেব না। দিয়ে খুব ভালো করে মিক্সড করে আমি আবারও ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। কারণ বাঁধাকপি সেদ্ধ হতে একটু দেরি হয়, এই জন্য ঢেকে ঢেকে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু জল দেওয়া আছে, চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপি কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, পুরো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপিটাকে একটু শুকনো করে ভেজে নেওয়ার পালা। যত শুকনো করে ভাজা হবে, বেশি সময় নিয়ে একটু পোড়া পোড়া ভাব ভাজা হবে, তত কিন্তু বাঁধাকপি খেতে ভালো লাগে। দেখুন বাঁধাকপি কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি আর একটু ভাজা করেই নামিয়ে দেব। তাহলে আপনাদের চটজলদি এই বাঁধাকপির রেসিপিটা করে দেখালাম। খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম মাংসের স্বাদে এই রেসিপিটা। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর আমাকে জানান কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন।